আওয়াজ আলহাজ মাওলানা কাজী সেলিম রাজা। আমার সম্পর্কে ব্যক্তিগত অনুভব বাংলাদেশ জাতীয়তাবাদী আমাদের কেন্দ্রীয় কমিটির মহানগর সহ বিভিন্ন পর্যায়ে সম্মানিত কিন্তু আসলে আপনারা যে আয়োজন করেছেন এই জন্য আমি আপনাদের সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কেন দোয়ার কোনো শেষ না, দোয়া সবসময় চাওয়া না, দোয়া সবসময় করা না। এই দোয়ার আয়োজন করেছেন যা আমি আপনাদের সুক্রিয়া আদায় করি। কেন আমরা পথিক আমরা যে ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছি, মানুষের কত বিপদাবাদ কত কিছু আছে, সেই বিপদাবাদ আল্লাহ হেফাজত করে দোয়ার মাধ্যমে। আমি আপনাদের জন্য দোয়া করবো, আপনি আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ স্মরণ করে নাকি। আমি আপনাদের জন্য দোয়া করবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। সাথে সাথে আমি আপনাদের বাবা মা সকলের জন্য দোয়া করবো, আপনারা আমার বাবা মার জন্য দোয়া করবেন। আজকে যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এখানে করতে পেরেছি সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল। এই ওলামা দলটা গঠন করেছে কে? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য আপনারা সকলে দোয়া করবেন, আল্লাহ তার জান্নাতের উচ্চ মাকাম দান করেন। দোয়া করবেন আমাদের মা জননী গণতন্ত্র কবি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থ করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে যেন এদেশের আমার প্রধানমন্ত্রী নিতে পারে বা বাংলাদেশে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করতে পারে, সেই জন্য দোয়া করবেন। দোয়া করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের অভিভাবক, আগামী দিনের রাষ্ট্রনায়ক। আশা করি তার নলেজে আমাদের আমাদের সব বিষয় আছে, আরও আমরা একটু বেশি করে স্মরণ করে দিই। ওলামা দলের এই সর্বপ্রথম আমি যাচ্ছি এর আগে আমাদের ওলামা দল থেকে কেউ গেছে কিনা আমি জানি না। সুসংবাদ দিয়ে আপনারা অনেকে দূরে যাবেন, আমি আসলে সঙ্গে করে দিচ্ছি। আমার 4 ছেলে মেয়ে, আপনারা জানেন তো, আমার 3 ছেলে মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে, 2জন বাইরে আছে, আরেকজন লন্ডন থাকে, একজন নর্থ সাউথ থেকে লেখাপড়া করছে, 3জন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, একজন নর্থ সাউথে পড়ছে। আমি রাজনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত, অনেক ক্ষতিগ্রস্ত। আমি এই অফিসে কিন্তু 18 বছর বসতে পারি না কখনো। আসলেই মনে করেন পুলিশে হাজির শক্তি, সাহস, আপনাদের আন্তরিকতা, আপনাদের ভালোবাসা নিয়ে তবে কাজ করে বিদ্যুৎ এসেছি। আপনাদের দোয়া আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দায়িত্ব দিয়েছে। আমি আপনাদের সবাইকে নিয়ে যেভাবে অতিথি কাজ করেছি, ভবিষ্যৎ আপনাদের সবাইকে ঢাকা মহানগর দক্ষিণ সারা বাংলাদেশে যত ইউনিট আছে 82 ইউনিটের অভিভাবক আমি। বাংলাদেশে কতটা আছে? 82টা ইউনিটের অভিভাবক আমি। আর সবাই আমার ভাই, সবাই আমার নেতা। আমি তাদের খাদেম, আমি তাদের সেবক। আমি নিজেকে পাবো। আমাকে যতক্ষণ পর্যন্ত দায়িত্ব দিচ্ছে আমি চেষ্টা করবো আপনাদেরকে নিয়ে বুদ্ধি পরামর্শ, আপনাদের সার্বিক সহযোগিতা, আন্তরিকতা নিয়ে এই দলটি একটা অবস্থানে নিয়ে যাব, যেন বাংলাদেশের মধ্যে আগামী জাতীয়তাবাদ হবে বাংলাদেশ জাতীয় ওলামা দলের মাধ্যমে। এই কথাটা আমি আজকে বললাম, লিখে রাখবেন। এই দেশের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে টিকে রাখতে হয়, তাহলে সেটা বাংলাদেশ জাতীয় ওলামা দলের মাধ্যমে টিকে রাখতে হবে। এছাড়া কোনো বিকল্প নাই। কেননা আপনি জামাতকে মোকাবেলা করতে হলে ওলামা দলকে লাগবে, খেলাফতকে মোকাবেলা করতে হলে ওলামা দল লাগে, সরমনাকে মোকাবেলা করতে হলে বাংলাদেশের যতগুলো ইসলামী দল আছে সবগুলোকে মোকাবেলা করতে হলে বাংলাদেশ জাতীয় ওলামা দলকে লাগবে। সেটা আপনি যুব দল, ছাত্র দল, অন্যান্য দল দেখে আপনি পারবেন। আর এই দেশের মধ্যে শতকরা 90 জন মানুষ মুসলমান। আমাকে মুসলমানরা 90 জন যেভাবে আমাকে ভালোবাসবে, যেভাবে আমাকে গ্রহণ করবে, সেভাবে কিন্তু যুব দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল এদেরকে গ্রহণ করবে? গ্রহণ করবে না। এতে আগামী স্মরণ রাখবেন, চিন্তা করবেন, আগামীর বাংলাদেশ জাতীয় দলের বাংলাদেশ হবে বাংলাদেশ জাতীয় ওলামা দলের মাধ্যমে। নিরাশ হওয়ার কিছু নাই। আপনাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, ভবিষ্যৎ অনেক ভালো। আপনাদেরকে জায়গায় জায়গায় সেট করতে হবে, প্রশাসনের জায়গায় জায়গায় সেট করতে হবে। যত নির্বাচন আছে, যত ইউনিট আছে, সবখানে আপনাদেরকে সেট করতে হবে ইনশাআল্লাহ। আমি তো চেয়ারম্যান সাহেবকে বলবো শুধু বলে যে আপনি ওয়ান টেস্ট আমাদের একজনকে দেন,
আপনি অন্য অন্য দলের থেকেও দেন। যদি আমার ওলামা দল ভালো না করে, সততার সাথে, বিশ্বস্ততার সাথে, ন্যায় নীতি ভিত্তিক যদি কাজ করতে না পারে, তাহলে আপনি ওলামা দলকে আপনি বন্ধ করে দিন, ওলামা দল বাতিল করে দিন। আর যদি ওলামা দল অন্য দল থেকে ভালো করে, তাহলে ওলামা দলকে সব ক্ষেত্রে সার্বিক সহায়তা আপনি সহায়তা করবেন, সব ক্ষেত্রে তাদেরকে মূল্যায়ন করবেন। আমরা একটা মোটামুটি একটা স্ট্রাকচার করে নিয়ে যাচ্ছি। যদি আপনাদের দোয়ার বরকতে, সারা বাংলাদেশে আমাদের দোয়ার বরকতে, ওলামা দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দের দোয়াতে, আমার কেন্দ্রীয় কমিটি যারা আছেন সকলের দোয়া যদি থাকে, ইনশাআল্লাহ আমি চেয়ারম্যানের সাথে দেখা করবো, অবশ্যই চেষ্টা করবো। যেহেতু লন্ডন যাচ্ছি, চেষ্টা করাটাকে আমার কি এটা কি অন্যায় হবে? আমি একটা আহ্বায়ক বা দায়িত্বে আছি, সেই হিসেবে আমার সাইডে থাকতে পারে না। আমি মনে করি যে ওখানে যে কথাটা হবে সেটা ওলামা দলের পক্ষে কথা হবে, ওলামা দলের এদেশের লক্ষ লক্ষ আলেম ওলামা দলের পক্ষে কথা হবে, নাকি আমার ব্যক্তিগত কোনো কিছু নাই আছে। এতে আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মনের ব্যথা বেদনা কষ্ট, আপনাদের চাহিদা যা কিছু আছে সেগুলো যেন আমি সেখানে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, সেটা দোয়া করবেন। আর সাথে সাথে একটা অনুরোধ থাকবো, এই দলটা এই বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম ওলামা দল, এটা কারোর প্রত্যেক সম্পত্তি না, আমার প্রত্যেক সম্পত্তি। প্রত্যেক সম্পত্তি আমাদেরকে দেশের দেখাশোনা করার জন্য, চর্চা করার জন্য, মুছে পরিষ্কার করে রাখার জন্য, আপনাদেরকে কোনো সমস্যা হলে সেটা দেখাশোনা করার জন্য আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পরিস্থিতি দিচ্ছি। আমরা আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, কোনো ভেদাভেদ নাই, কোনো বিভেদ নাই, কোনো গ্রুপিং নাই। আমার যারা আছে, যারা এখন আমার সদস্য যারা আছে, এবার আমার ছোটো ভাই, এগুলোকে আমি রাজনীতি আছে, আমার ছোটো ভাই এসদের ভাই, এরা ভুলটুলি করতে পারে, সেটা আমি সেটা ক্ষমা করতে হবে না, আমি মাফ করতে হবে না। যদি তারা কোনো ভুল করে সেটা আমি ক্ষমা দৃষ্টিতে দেখবো। আর তাছাড়া আমি তো ড্রাইভার, আমি যদি ড্রাইভারের গাড়ি অ্যাক্সিডেন্ট করি তো যাত্রী সব মারা যাবে। এত আমি চাই না আপনি আমার জন্য দোয়া করবেন, আমি মাথা গরম করি যে এমন কোনো কাজ করি যাতে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট আমার সব লোকজন মারা যায়, সেজন্য আমার জন্য দোয়া করবেন। আমরা অতীতে যেভাবে কাজ করেছি, ভবিষ্যতে আপনাদের সার্বিক সহায়তা প্রতি পরামর্শ নিয়ে কেন্দ্রীয় কমিটির সকলকে নিয়ে আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, কেউ কারোর কথায় কান দিবেন না, কেউ কারোর সাথে ঝগড়া বিবাদ করবেন না। কোনো সমস্যা হলে নিজেরা বসে সমাধান করে দেবেন, অথবা সিনিয়র যারা আছে তাদেরকে বলবেন, ভাই আমার সাথে উনি আমি খারাপ বলছি, আপনি বিষয়টা দেখেন, সমাধান হয়ে যাবে। এতে আমরা যদি মারা যাই সবাই আমার সহযোগিতা দোয়া করবো। আমরা ঝগড়াঝাটি মারামারি কিরাকিরিতে যাবো না, কোনো মন খারাপ কষ্ট যাবো না, তর্ক বিতর্কে যাবো না। আমি আপনাদের কাছে মুসাফির হিসাবে আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ করে গেলাম। সাথে সাথে আমি যেহেতু দোয়া চাইছি, আপনারা আমাদের দোয়া করবেন। আমি লন্ডন থেকে আমেরিকা যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ওদিকে গেলে আমি ব্যাক করতে হবে, দেরি হবে। আমি লন্ডন থেকে আলোতে বাসা আমি তুরস্ক যাব, তুরস্কের থেকে আমি আপনাদের জন্য মক্কা মদিনাতে যাব ইনশাআল্লাহ। সেখানে মক্কা মদিনাতে আপনাদের সকলের জন্য, আমার আমাদের কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি, মহানগরী সহ আমার যত নেতৃবৃন্দ আছে আমি সকলের জন্য দোয়া করবো, এবং রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে আপনাদের সালাম পৌঁছাই দিবেন ইনশাআল্লাহ। মারহাবা বলেন, এবং যাদের বাবা মা নাই আমি তাদের বাবা মার জন্য অবশ্যই দোয়া করবো, আর যাদের বাবা মা জীবিত আছে তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা তাদেরকে নেখায়া দান করে, সুস্থ রাখে, আল্লাহ তাআলা এই জীবন পরজীবনে কল্যাণ দান করে। পরে শেষে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়া করবো যেন আপনাদের মনের কথা বলে সামনে সামনে উপস্থাপন করতে পারি। এখানে আমার দুজনে অনেক প্রত্যাশিত লোক আছে, প্রফেসর আজাদ সাহেব আছেন, আমার খুব কাজের মানুষ, জিয়া সংসদের চেয়ারম্যান সাহেব আছে, আমাদের অন্যপাশে আরো অনেক নেতৃবৃন্দ আছে, বদল মন্ডল সাহেব আছে, উনি আমার ওনার নির্বাচনের এরিয়া। আমি চাইবো যে দেন আমাদেরকে অনটেস্ট 10টা বিভাগের থেকে 10 জন এমপি দেন, আমার বেশি দরকার নাই। আমরা আগে ঢুকি, আমরা আগে হান্দাই, আমরা আগে ঢুকি, তাই না? আমরা আগে ঢুকি, তা আমরা 10 জনের ব্যাপক অবস্থা, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা, আমাদের সব কিছু নিয়ে আমাদেরকে 10 বিভাগের থেকে 10 জন দিন। যদি আমরা ভালো করতে পারি তাহলে আমরা পরবর্তীতে আরো চিন্তা করি। আপনাদের দায়িত্ব আছে, করতে পারছি কি, আপনারা যেখানে যাবেন একজনের সাথে দেখা হইলো, ধানের শীষ ভোটটা চাইবেন, বাজার যাবেন একটা লোক দেখাবে, ভাই ধানের শীষ ভোটটা দিয়ে গণতন্ত্রের জন্য, দেশের জন্য। এখানে 100 মানুষ আছে না, 100 মানুষ, যেদিকে 100 মানুষগুলো দেখা হয়, 100 মানুষের সাথে কিন্তু আপনার হয়ে গেল, জনসংযোগ হয়ে গেল। দয়া করে যেখানে আছেন, যেভাবে আছেন,
আপনার প্রত্যেকের কাছে যাইয়া যে পরিবারে সালাম দিবেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সালাম দিবেন, ভোটটা চাইবেন, তারা বুঝাই দেবেন, সেটা উল্টার পর তারা একটু বুঝাইবেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশের জন্য, এদেশের গণতন্ত্রের জন্য, ইসলাম মূল্যবোধের জন্য, ধর্মের জন্য, মাদ্রাসার জন্য কি কি কাজ করছে, এই কথাগুলো কিন্তু বুঝাইতে হবে। এখন জনসভা করার সুযোগ নাই, বাজারে গেছেন দুটো লোক পাইছেন পরিচিত, তাদেরকে সেখানে বলবেন ভাই আমাকে ভোটটা দিয়ে দেবে। তো এই তবে আমি আর সময় নষ্ট করতে চাই না। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। হ্যাঁ? আমাদের এরপরে আমাদের ধর্ম সম্পাদক সাহেব তো আপনি জানেন জামাল ভাই অত্যন্ত পরিশ্রম করছে, ওলামাদের জন্য অনেক কষ্ট করতেছে এবং সার্বিক্ষণিকভাবে যে কোনো বিষয়, যে কোনো সমস্যার তাৎক্ষণিকভাবে তিনি চেষ্টা করে, সে যথেষ্ট বুদ্ধি রাখে মাসাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর অন্য অন্য ধর্ম সম্পাদক যদি আমাদের জন্য কেউ কিছু করে নাই, এই ভদ্রলোকের জন্য আপনারা সবাই খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সম্মানই করে, তার সেই জন্য তার এলাকাতে নির্বাচিত হয়ে এদেশের ভালো একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে পারে। তাহলে আমাদের জন্য, আমাদের কাজ করতে আরো সুবিধা হবে, আপনাদের মূল্য হবে। আপনার ছেলেটার চাকরির দরকার, কই যাবেন ভাই? কেউ তো নাই। ধর্ম সম্পাদক যদি মন্ত্রী হয় তাহলে তার কাছে যেতে পারবেন, সেখানে ট্রেনিং করতে পারবেন। সে যদি একটা ডিজি বসা, ধর্মমন্ত্রী পাইলে আপনি ডিজি পাইবেন, সচিব পাইবেন, একটা হজ লাইসেন্স করতে পারবেন, অনেক সুযোগ সুবিধা পাবেন। এতে সবাই ধর্ম সম্পাদকের জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে এমপি হিসাবে কবুল করে এবং মন্ত্রী হিসাবে কবুল করে। খাস করে সবাই দোয়া করবেন, তার এলাকাতে যারা আছেন তার জন্য, তার নির্বাচনী এলাকাতে ভোট চাইবেন। এবং বাংলাদেশের যে যেখানে আছে সবাই সবার কাছে এখন থেকে আমার একটা কথা, একটা নিবেদন, একটা অনুরোধ, দানের শেষে ভোট চাইবেন প্রত্যেকে জায়গা জায়গায়, এটাই আমার হচ্ছে মেন অনুরোধ। আমি আপনাদের জন্য দোয়া করবো, আপনারা আমাদের দোয়া করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমাদের বাইরে যারা, আমরা তো হঠাৎ করে করছি, আমরা সবাইকে ডাক্তার, আমি কিন্তু জানি না অনুষ্ঠানটা ব্যাপারে, যারা আসে নাই, যারা এসেছেন সকলের জন্য আমার দোয়া রইল। আর আমরা এখান থেকে সকলের জন্য দোয়া করবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন সকলে মিলেমিশে সুন্দর করে আমাদেরকে সাথে নিয়ে সামনে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আমিন। এ পর্যায়ে আমাদের আজকে দোয়া অনুষ্ঠিত করবে মহানগর বাংলাদেশ জাতীয় ওলামা দল মহানগর উত্তরের সংগ্রামী সদস্য সচিব জনাব হাফেজ মাওলানা সাইফুল ইসলামকে দোয়া করবে।